হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটু চিংড়ি মাছ নিয়েছি। ভাবলাম একটু চিংড়ি মাছ রান্না করা যাক। এই যে চিংড়ি মাছ পরিষ্কার করছি। এই তো আমার চিংড়ি মাছ পরিষ্কার করা শেষ। এখন রান্না করতে যাব। আমার চিংড়ি ভাজা শেষ। এখন আমি নামিয়ে নিব চিংড়িগুলো। তেলে একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে হবে ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। যেখানে আমি একটু পানি দিয়ে আর আদা রসুন দিয়েছি। আর এখানে আমার কিছু মশলা আছে, যেমন হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এগুলো আমি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আসলে আমার চিংড়ি মাছটা অনেক পছন্দের একটা মাছ। তো আমি তেমন মাছ পছন্দ করি না, কিন্তু চিংড়ি মাছটা আমার খুব পছন্দের। যেমনই ভাবেই রান্না করি না কেন, চিংড়ি মাছটা আমার খুব ভালো লাগে। এই জন্য আর কি এখন মশলাটা একটু কষানোর জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একটু 5-10 মিনিট কষবে। রান্না করতে করতে ভাবলাম যে আপনাদের বাইরের দৃশ্যটাও দেখিয়ে নিই। আজকে হচ্ছে কানাডায় প্রচুর ঠান্ডা। আমি মন্ট্রিয়াল থাকি, তো হচ্ছে আজকে আজকে ওয়েদার হচ্ছে -11। একদম পুরো রাস্তা জমে আছে লাগতেছে। অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি একটু দই অ্যাড করব। আমি দই অলরেডি ফেটে নিয়েছি ভালোভাবে। আমার মশলাটা এখন ভালোভাবে কষানো শেষ। দই দেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেব। এটা হয়ে গিয়েছে আমার চিংড়ি কারি। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং নামিয়ে নেব চুলা থেকে। স্মেলটা অনেক সুন্দর আসতেছে, জানি না কেমন হবে, হোপফুলি মজাই হবে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ।